সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চলতি বছরে কক্সবাজারে বিমান উড়বে। এদিকে ইতালি থেকে সামরিক সরঞ্জাম কিনছে বাংলাদেশ। চলতি বছরের মধ্যে কক্সবাজারে বিমান উড়বে সাগরের উপর নির্মিত রানওয়ে দিয়ে। প্রকল্পের কাজ প্রায় ৮০% শেষ হয়েছে। বিমান যখন মাটিতে নামবে তখন ওপর থেকে যাত্রীদের মনে হবে সাগরের মধ্যে অবতরণ করছে সবাই। এমন অনুভূতি দেওয়া বিমানবন্দর খুবই কম আছে। সমুদ্র সৈকতময় রানওয়ের সেই স্বপ্ন দেশে এখন বিদ্যমান। এবছরের মধ্যে কক্সবাজারে বিমান উড়বে সাগরের ভিতর রানওয়ে দিয়ে। প্রকল্পের ৮০% কাজ শেষ হয়েছে। এই রানওয়ের কাজ শেষ হলে এটি হবে দেশের দীর্ঘতম রানওয়ে। রানওয়ে পরিষেবা চালু হলে বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৪৭-এর মতো বড় বিমানগুলো কক্সবাজার বিমানবন্দরের বর্তমান রানওয়ের দৈর্ঘ্য ২.৭৪ কিলোমিটার। এটি বাড়ানো হচ্ছে আধা কিলোমিটারের বেশি। মোট দৈর্ঘ্য হবে ২.৩২ কিলোমিটার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০ ফুট বড় হবে এই রানওয়ে। এখন রানওয়ে ছোট হওয়ায় বোয়িং সহ বড় বিমান ওঠানামা করতে পারবে না এখানে। সমুদ্রের যে মোহনা সেটি ভরাট করে রানওয়ে হয়েছে। বিমান তখন ল্যান্ড করবে, তখন নান্দনিক একটা ভিউ পাওয়া যাবে। প্রকল্প বাস্তবায়নকারী চীনা কোম্পানি বলেছেন এই বছরের সেপ্টেম্বরে সব কাজ শেষ হবে, যাতে ডিসেম্বরের মধ্যে বিমান ওঠানামা করতে পারবে সাগরিকা রানওয়ে দিয়ে। এদিকে ইতালির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বাংলাদেশের। ইতালি থেকে সামরিক সরঞ্জাম কিনছেন বাংলাদেশ। প্রধানমন্ত্রীর আসন্ন ইতালি সফরের মধ্য দিয়ে চুক্তি সম্পূর্ণ হয়। ইতালির কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানিয়ে দিয়েছেন ইতালির সাথে বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয়ের ব্যাপারে আলোচনা চলছে। ইতালি সাবমেরিন, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন সহ বিভিন্ন আধুনিক অস্ত্র নির্মাণ করে থাকেন এবং ভবিষ্যতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য এসব জিনিস বিবেচনা করা হবে। তবে প্রধানমন্ত্রীর আসন্ন সফরেই অস্ত্র ক্রয়ের চুক্তি হবে কিনা তা নিয়ে কোনো নির্দিষ্ট বক্তব্য প্রদান বা জোর দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক ও অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।